হাই ফ্রেন্ডস, হাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। সো সামনেই হচ্ছে পয়লা বৈশাখ, তো আমাদেরকেও দেখছো আমরা একদম সেজেগুজে রেডি হয়ে গেছি। তো চৈত্র সেল চলছে, একটু কিছু কেনাকাটা করবো না সেটা তো একদমই হয় না। ঠিকই বলেছো, একদমই। তো আজকে আমরা যাচ্ছি একটু কিছু শপিং করতে, একদমই একটুই করব। মা সবার আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে বেশি কিছু কেনা যাবে না একদম। হ্যাঁ, তো যাই টুকটাক টুকটাক কিছু শপিং করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা আমাদের সাথে। চলে এসেছি মার্কেটে। তো প্রচুর মার্কেট বসেছে। তো চলো আমরা এখানে বলে দিই, আমরা এখানে এসেছি আমাদের ব্যারাকপুর ক্রস করে টিটাগড় মার্কেটে। তো এখানে সানডে করে হাট বসে, তো আমরা সেখানে এসেছি শপিং করতে। এই দেখো পেছনে দেখতে পাচ্ছ, দেখো সব বসেছে। এই দেখো এদিকে জুতোর মার্কেট। তো তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। শুধু জুতো নয়, এই দেখো পুরো মার্কেট, জামা কাপড়েরও মার্কেট আছে। আর শুধু জামা কাপড় বলতে পারবে না, পাশেই দেখো হচ্ছে ব্যাগের দোকান। তো এখানে নানা রকমের সব জিনিস বসে। এখানে দেখো কি সুন্দর 200 টাকা 250 টাকা করে 2 পিস সেট, যেগুলো মিশোতে প্রায় অনেকটাই দাম পড়ে, কিন্তু এখানে দেখো এই মার্কেটে তোমরা আসলে নিতে পারো। আর এই যে শুরু হয়ে গেছে, এসেই বলছে আচার, দেখতে পেয়েই বলছে আমি আচার খাবো। তো তার জন্য নেওয়া হয়ে গেল। এই যে এবার এটা নিয়েই মার্কেটেও ঘুরবেন, খাবেন আর ঘুরবেন। এই যে মার্কেটটা তোমরা দেখছো, এই মার্কেটটা যে 1-2 ঘন্টায় ঘুরে শেষ করা যাবে এমন নয়, বিশাল বড় মার্কেট। রেল লাইনের 2 পারেই মার্কেট বসে, রেল লাইনের এপারে এবং ওপিটেও মার্কেট বসে অনেক। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার খাচ্ছে, ওর সাথে সাথে আমিও খাচ্ছি, কারণ খাওয়াটা আর মিস করা যাবে না, মিস করলে পস্তাতে হবে। তো এই যে চলো, এখানে দেখো কত ব্যাগের জুতোর দোকানও বসেছে। তো এই আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো আমাদের কয়েকটা জিনিস কেনার আছে, তো সেই জন্যই এসছি আসলে মার্কেটে। বিশেষ করে কুর্তি, এখানে মার্কেটে কুর্তিগুলো এতই সুন্দর, আর তোমরা দেখতেও পাবে নানা রকমের। দেখো ছেলেদের গেঞ্জি বিক্রি হচ্ছে, আর মেয়েদের তো নানা রকমের জামা বলো, নানা রকমের কুর্তি বলো, একদম সুন্দর সুন্দর। আর এই যে বোন এখানে প্যান্টের দাম জিজ্ঞেস করছে, এটা ওর পছন্দ হচ্ছিল, তো ওই জন্য জিজ্ঞেস করছিল কেমন কি দাম। এখানে এই যে প্যান্টগুলো তোমরা দেখলে, এগুলো 200 টাকা করে সব পিস। হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে এলাম, কিন্তু দেখো এখনও পর্যন্ত যে মেন মার্কেটটা সেখানে পৌঁছে উঠতে পারলাম না। বললাম না অনেক বড় মার্কেট। এখানে দেখো বাচ্চাদের জামাগুলো কি সুন্দর সুন্দর, খুব সুন্দর লাগছে। এখানে দেখো মশারিও বিক্রি হচ্ছে, বিছনার চাদর, তোমরা কি না পাবে সব কিছুই। এই যে এই দাদা দেখো ওড়না নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে এই সামনে দোকানটা দেখছো, সব ছেলেদের কালেকশান। এখানে দেখো ভ্যানে করেও কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো নানা রকমের জিনিসপত্র, শুধু যে জামা কাপড় তা নয়, সব কিছু জিনিসপত্র তোমরা পাবে। এমনকি মশারি বলো, বিছনার চাদর বলো, সেগুলোও বিক্রি হচ্ছে। সামনের এই দোকানটা দেখো, বাচ্চাদের গরমে পরার জন্য কি সুন্দর সুন্দর ফ্রক বিক্রি হচ্ছে। ছোটোবেলায় এই পয়লা বৈশাখের সময় মাও আমাদের জন্য কিনে আনতো সুন্দর সুন্দর পাতলা পাতলা ফ্রকগুলো, এগুলো গরমে খুবই ভালো লাগে। আর এই দেখো সামনে কুর্তিগুলো বিক্রি হচ্ছিল, যেগুলো মিশোতে বা অন্য কোনো অ্যাপসে তো তোমরা অনেকটাই প্রাইসে পাবে, কিন্তু এখানে মাত্র 200 টাকায় বিক্রি হচ্ছিল। এত সুন্দর সুন্দর জামাগুলো যে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেবো। সারা মার্কেট ঘুরে যাচ্ছে। আর এই দেখো এই জিন্সের প্যান্টগুলো মাত্র 200 টাকায় বিক্রি হচ্ছিল। তো চলো আমরা আরও কিছু জিনিসপত্র দেখি, তো দেখে তারপর চুজ করব যে কি নেব। আর এই দেখো এত সুন্দর জুতো মাত্র 100 টাকায়, মানে ভেবেই পাচ্ছিলাম না যে এত সস্তায় যে জুতো পাওয়া যাবে আর এত সুন্দর। আর এখানে দেখো প্লাস্টিকের পরার জন্য নানা রকমের জুতো। তো ঘুরতে ঘুরতে চলে এলাম, এই যে এই ব্যাগের দোকানটা দেখতে পেয়ে এখানে চলে এলাম। তো নিজের জন্য একটা পার্স নেবো। তো এই বোনকে বললাম দেখ তো বোন কোনটা নেওয়া যায়। তো এই যে এই কালারটা আমার খুব ভালো লেগেছে, তো বোনকে বললাম দেখ চেক করে দেখ ব্যাগটা ঠিক আছে কিনা। তো সেটাই চেক করে দেখছে চেনগুলো যে ঠিকঠাক আছে কিনা। এই কালারটা খুবই পছন্দ হয়েছে আমার, তো বললাম চল এটাই নেওয়া যাক। তোমাদের কেমন লাগলো জানিও। তো এই যে ঘুরে টুরে চলে এসে এবার বোন কিছু অর্নামেন্টস দেখছিল। ওর আবার এইগুলোতে খুব নেশা, মানে কোথাও যাক আর না যাক, কিছু কিনুক আর না কিনুক, ওর এই অর্নামেন্টসের এত শখ, মানে ঘরে পুরো ভর্তি আছে তা সত্ত্বেও ওর চাই।
তো সেই জন্যই ও দেখছিল, কিন্তু ওর তেমন কিছু পছন্দ হলো না, তাই ওখান থেকে চলে এলাম। আর এই দেখো এই সেটগুলো মাত্র 250 টাকায়, 2 পিস সেট, এত সুন্দর কাজ করা। আর এই ওয়াটার বোতলগুলো দেখো কি সুন্দর ওয়াটার বোতল। এখানে ব্যাগের দোকান, প্যান্টের দোকান, ছেলেদের কালেকশানও খুব সুন্দর সুন্দর আছে। কেউ যদি আসতে চাও তো আসতে পারো, একদম তোমাদের মার্কেট ঘুরে কাপড় জামা দেখে আর সব কিছু এভরিথিং পাবে। তোমরা যেটা নিতে চাও বা যেটা মনে করো যে এখানে হবে না, এমনটা না, সব কিছু। আর ঘুরতে ঘুরতে চলে এলাম একটু জুতো কিনবো বলে। এই যে বোন এইটা পরে দেখছে যে ঠিকঠাক হচ্ছে কি না। আর আমি ওই সবুজ রঙের জুতোটা দেখছিলাম, কিন্তু ওটা আলটিমেটলি আমার বড় হচ্ছিল, তো তাই জন্য আমি এই যে দাদা যেটা দিচ্ছে, তো আমি সেই জুতোটা নিলাম। আর বোন পিঙ্ক পিঙ্ক কালারেরটা নিল। তো আবার নিয়ে আমরা যাচ্ছি। এখানে দেখো চুড়িদারের কালেকশানগুলো অসাধারণ, খুব সুন্দর লাগছে দেখতে। তো আস্তে আস্তে এবার ওদিক থেকে ঘুরে এবার আমরা মেন মার্কেটের দিকে যাব। তো চলো যাওয়া যাক। এই যে আমরা এবার মেন মার্কেটে ঢুকলাম। তো মেন মার্কেটে ঢুকতেই দেখি পাশ থেকে পুলিশ যাচ্ছে। হঠাৎ করে ভয় পেয়ে গেলাম যে এত পুলিশ কিসে। আর পুলিশ মানে হচ্ছে নর্মাল পুলিশ না, দেখো পুরো মিলিটারি নেমেছে। তো ঢুকেই তোমরা মেন মার্কেটে ঢুকে তোমরা দেখতে পাবে ফার্স্টেই জুতোর দোকান, মানে অসাধারণ, যেটা তোমরা দেখলে ছেলেদের 1 জুতোর কালেকশান। আর এই দেখো এই দোকানেতে 1 রকম কুর্তি, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো। তো এই যে বোন নিজের জন্য একটা লেগিংস নিয়ে নিল। আর এখানে দেখো মেয়েদের জিন্সের সাথে পরার জন্য ক্রপ টপ বলো, এমনি নর্মাল গেঞ্জি টপ বলো, সেটাও খুব সুন্দর সুন্দর। এই দেখো এই পাশে আর একটা ছেলেদের জুতোর দোকান। আর কি সুন্দর সুন্দর সব বুটগুলো, বললাম না এখানে সব কিছু পাওয়া যাবে। এই দেখো মানে পর্দা থেকে শুরু করে সব কিছু। আর এই দোকানে লেহেঙ্গা আর শাড়ি দেখো, উফ, মানে ব্রাইডও পরতে পারবে, এত সুন্দর সুন্দর লেহেঙ্গা। আর দামটাও তোমরা রিজনেবল প্রাইসে পাবে। তো তোমরা আসতে পারো, যদি কেউ নিতে চাও আসতে পারো। এখানে দেখো পুজোর নানা রকম জিনিসপত্র সামগ্রী বিক্রি হচ্ছে, মানে শুধু জামা কাপড় না, মানে হেন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না এই মার্কেটে। আমি আগেতেও এসেছি। আর এখানে দেখো নাইটির কালেকশন মাত্র 180 টাকা, 190 টাকা। চলো দেখতে দেখতে এই যে এগিয়ে চলেছি আমরা। নিজেদের জন্য এখনও আমি কিছু কিনে উঠতে পারিনি, শুধু একটা ওই জুতোই নেওয়া হয়েছে আমার। এই দেখো এই দোকানে জানলার পর্দা বলো, বালিশের ওয়ার বলো, সব কিছু এভরিথিং। আর এই দেখো বোন গিয়ে এই লেহেঙ্গাটা জিজ্ঞেস করছিল। এই দেখো এই লেহেঙ্গাটা ওর খুব পছন্দ হয়েছে, আর সত্যি কালারটা এত সুন্দর। ওটা বললো মাত্র 2200 টাকা, কিন্তু এই লেহেঙ্গাটাই যদি তোমরা অন্য কোথাও নিতে যাই কমসে কম 5000 টাকা বা 4000 টাকা তো বলবে। আর এখানে দেখো পাঞ্জাবি তো অসাধারণ, কি সুন্দর, ছোট ছোট বাচ্চাদেরও বিক্রি হচ্ছে। আর এই দেখো এই সেটগুলো মাত্র 350 টাকায়, খুব সুন্দর কালেকশান। এবারে দেখো কি সুন্দর সুন্দর ফ্রকের মতন খুব সুন্দর এবারে মেয়েদের কালেকশানও বেরিয়েছে, যে হাফ হাতা ফ্রকগুলো, একদম পুরো লং ফ্রকগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরা এখানে এলে একটা জিনিস দেখতে পাবে, খুব সুন্দর সুন্দর কুর্তি। এই যে এখান থেকে যে ফার্স্টে দুটো ছেড়ে 3 নাম্বার যে কুর্তিটা রেড কালারের, তো সেই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি সেটাই নিয়েছিলাম। এত সুন্দর সুন্দর কুর্তি তোমরা ভেবেই পাবে না যে কোনটা ছেড়ে কোনটা নেবে। আর এইগুলো সবই তোমরা পেয়ে যাবে রিজনেবল প্রাইসে, 150 টাকা, 200 টাকা। এক্সেল সাইজ হচ্ছে 150 টাকা, আর ডাবল এক্সেল সাইজ হচ্ছে 200 টাকা। তো এত কমে আশা করি মনে হয় না যে কোনো মার্কেটে এরকম একটা নিলেও তুমি 150 টাকায় পাবে, বা একটা ডাবল এক্সেল সাইজ নিলেও তুমি 200 টাকায় পাবে। তো এরকম কোনো মার্কেটে এখনও পর্যন্ত যে 150 টাকায় এক পিস কুর্তি পাওয়া যায় কি না আমার সেটা জানা নেই। আর এখানে শুধু এই মার্কেট বলে নয়, জামা কাপড় বলে নয়, এখানে তুমি নানা রকম তোমার জুয়েলারি জিনিসও পাবে, এমনকি মেকআপের জিনিসও তুমি পেয়ে যাবে। দেখো এখানে আবার 80 টাকায় টপ, ক্রপ টপগুলো যেগুলো মোটামুটি 80 টাকা করে বিক্রি হচ্ছিল। তো আমি দেখছিলাম যদি নেওয়া যায় কি না, তো দেখলাম খুব একটা ভালো লাগছে না, তো আমার জন্য আমি ওই জন্য আর নিলাম না। এই যে তোমাদের যেটা বলছিলাম, এমনকি জুয়েলারির দোকান, মেকআপ দোকান, এই দেখো এই দোকানে শুধু নানা রকমের গামছা, ধুতি, গেঞ্জি বিক্রি হচ্ছিল। আর এইখানে দেখো এখানে ড্রেসগুলো দেখে তো আমার খুব ভালো লাগছিলো, বিশেষ করে সামনের ড্রেসটা এত সুন্দর লাগছিল।
আর এই যে বোন এই দোকানে একটু কুর্তি দেখছিল, ওর একটা পছন্দ হচ্ছিল, কিন্তু যেহেতু ভি নেক ওই জন্য ও আর নিল না। তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই ঘোরা হয়ে গেছে, অনেকটাই ভেতরে চলে এসেছি মার্কেটে। আর এই যে বোনের এই কুর্তিটা খুবই পছন্দ হয়েছে দেখছিল, আর সত্যি কুর্তিটা খুবই দেখতে ভালো লাগছিল, তাই জন্য ওটা নিল। তো চলো এবার আস্তে আস্তে আমরা মার্কেট থেকে বেরোচ্ছি, এবার বাড়ি যাব। এসছি অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধেও হয়ে এসছে। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির পথের দিকে যাওয়া যাক। বাড়ি যেতে যেতেও চোখটা সেই দোকানের দিকেই আটকে যাচ্ছে। এই দেখো এত সুন্দর কালেকশন যে আর কি বলবো। আর বাচ্চাদের তো একসে এক জামা, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে। আর এই দেখো এখানে মেকআপের বাচ্চাদেরও টুকিটাকি চুড়ি আর জুতো তো এত কম প্রাইসে, মানে যে জুতো পাওয়া যায়। এই যে এখানে মোটামুটি 150 টাকায় বলতে গেলে সব রকমেরই জুতো ছিল। এই যে এইদিকে টুকটাক জিনিস, এখানে দেখো প্লাস্টিকের জিনিস, তোমার বালতি, পাপোচ এগুলো বিক্রি হচ্ছিল। আর এইখানে এই জুতোটা আমি কিছুদিন আগেই জুতো নিয়ে গেছিলাম, খুব সুন্দর। আর এই দিকে মার্কেটের থেকে বেরোনোর দিকটায় দেখবে অনেক ওড়নার দোকান আছে, যেখানে শুধুই ওড়নার কালেকশন খুব ভালো। সেখান থেকে আমি দুটো ওড়না নিয়ে এসেছিলাম নিজের জন্য, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। তো খুবই এখনও পর্যন্ত আমি সেটাই ইউজ করি, খুব ভালোই ছিল। তো এই যে এবার বেরোচ্ছি, অনেক ভিড় হয়েছে যেহেতু আজকে সানডের মার্কেট। তো এই যে রাস্তার দিকে আমরা মেন রোডের ওপর চলে এলাম মার্কেট থেকে বেরিয়ে। এই যে যেতে যেতে আবার চোখে পড়েছে কি খাবে না, এবার খাবে হচ্ছে আলু কাটা। আর সত্যি কাকুটা এত সুন্দর মাখাচ্ছিল, গন্ধেতে আর থাকা যাচ্ছিল না। তো আমিও বললাম চল তাহলে নিয়ে একটু খাই। এই যে দেখো হাতে অনেক প্যাকেট, অনেক প্যাকেট হলে ভেবো না এত কিছু মার্কেট করেছি, তেমন কিছু নয়। ওই কুর্তি, লেগিংস আর একটু জুতো কিনেছিলাম। এই যে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে খাচ্ছি। আমাকে দিচ্ছে না, একা একাই খাচ্ছে। ভাই তোকে দিলাম না, আলু পড়ে যাচ্ছে। আমরা আগেও টিটাগড় মার্কেটে এসেছি, কিন্তু এই দোকানটা চোখে পড়েনি, আর চোখে আমারও পড়েনি, পড়েছে হচ্ছে বোনের। তো ওখানে 7টা ভেজ মোমো দিচ্ছে 30 টাকা, আর 5টা চিকেন মোমো দিচ্ছে 30 টাকায়। তো বোন বললো চল ট্রাই করা যাক, দেখা যাক কেমন খেতে। তো তাই জন্য নিয়ে নিলাম 1 প্লেট মোমো। আমরা ভেজ মোমোটাই নিয়েছিলাম। তো চলো খেয়ে দেখি কেমন লাগছে। না, যতটা খারাপ ভেবেছিলাম ততটা না, ভালোই লাগছে খেতে। তো খেয়ে দিয়ে এবার চলে এলাম আমরা বাড়ির দিকে। চলো ফ্রেন্ডস, টাটা। আজকের মতন ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তোমরা ভাবছো আমি কেন একা, আসলে বোনের ইনভিটেশন ছিল একটা বার্থডে পার্টি, তো তাই জন্য বোন ডাইরেক্ট বাড়ির আর এলো না, ওখান থেকেই বেরিয়ে গেল। তো তাই জন্য আমি একাই বাড়ি এলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।